নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এনজয় দ্য লাইফে স্বাগত জানাই। এখন শ্রাবণ মাসে বেশিরভাগ অনেকেই নিরামিষ খেয়ে থাকে। আজ আমি সেরকমই একটা নিরামিষ খুব সুন্দর টেস্টি রান্না তৈরি করছি, যেটার নাম হচ্ছে দই পটল আলুর দম। তো তার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নিতে হবে। আমি এখানে তার জন্য 2 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কা 1 চামচ মতো, আর নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এটা জল দিয়ে, অল্প একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে রাখবো। অন্যদিকে আমি আলু আর পটল ভেজে রেখেছি, জাস্ট একটু হালকা লাল লাল করে ভেজে রেখেছি। আর নিয়েছি কিছুটা টক দই, আমি চিনি দিয়ে সেটাকে ভালোভাবে এরকম লিকুইড ফর্মে করে রেখেছি, ফেটিয়ে একটু জলও মিশিয়েছি। আর নেওয়া হয়েছে একটা টমেটো আর কিছুটা কাজু বাদাম। এবার আমি সরাসরি রান্নায় চলে যাব। প্রথমে কড়া বসিয়ে নেব। কড়া একটু গরম হলেই এর মধ্যে দিয়ে নেব সর্ষের তেল। যেহেতু আমার আলু আর পটল ভাজা আছে, তাই আমি অল্প তেল নিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তার মধ্যে আমি অ্যাড করব কিছুটা গোটা জিরে। আর আমি এখানে অ্যাড করছি একটা শুকনো লঙ্কা। কেউ যদি বেশি ঝাল খেতে চায়, লঙ্কারও বাড়িয়ে নিতে পারে। আর আমি একটা জিনিস অ্যাড করব, যেটা এই রান্নার টেস্টটা পুরো পাল্টে দেবে, একটু সামান্য হিং। সব কিছু ভাজা ভাজা হতে থাকছে যখন, তখন একটু আমি আদা গ্রেট করে দিয়ে দেবো। ফ্লেমটা মোটামুটি হাইয়েই থাকবে, লোতেও না আবার খুব হাইতেও না। যখন এই আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আমি অ্যাড করব টমেটো আর কিছু কাজু বাদাম আমি পেস্ট করে রেখেছি সেইটা।
এর মধ্যে আমি অ্যাড করে দেবো এই মশলা জলটা। এরপর আমি অ্যাড করে দেবো এর মধ্যে আলু আর পটলগুলো। এবার আমি একটু অ্যাড করে নেবো কিছুটা জল। জলটা আমি এই মশলা ধোয়ার বাটি ধুয়ে দিয়ে দেবো। আর মশলা ধোয়ার বাটিটা অ্যাড করে দিলাম, জল অ্যাড করে দিলাম। এরপর আমি অ্যাড করবো ফ্লেম এখন হাইয়েই থাকবে। যে টক দইটা আমি কিছুটা চিনি দিয়ে আর জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা। যেহেতু এটা দই পটল আলু, সেই জন্য একটু দইয়ের পরিমাণটা বেশিই থাকবে। আমি এটা সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। নিরামিষ রান্না সাধারণত একটু মিষ্টিই হয়, তো পরিমাণ মতন বুঝে একটু মিষ্টিটা বেশিই দিতে হবে। আমি আলু আর পটল ভাজার সময় নুন হলুদ দিয়েছিলাম, আর মশলাটার সময়ও হলুদ দিয়েছিলাম। এই পর্যায়ে আপনাদের একটু টেস্ট করে নিতে হবে নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। আমার একটু নুন দিতে হবে, আমি তাই একটু নুন অ্যাড করলাম। খেতে কিন্তু খুব টেস্টি হয়,
আমি এখানে দুজনের পরিমাপে রান্নাটা করছি, আপনারা এখানে আরও পরিমাণ বাড়াতেও পারেন, সেই অনুপাতে ইনগ্রিডিয়েন্টসগুলো আরেকটু বাড়বে। রোজ সেই একঘেয়ে পটল আলুর তরকারি খাওয়ার থেকে এই দই মিশিয়ে এইভাবে রান্নাটা করলে কিন্তু তরকারির টেস্টটা পুরোটাই পাল্টে যায়। এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যেতে পারে। একটু ঝোল ঝোল বেশি থাকলে ভাত দিয়েও খেতে খুব টেস্টি লাগে। এটা হয়ে গেছে। শুধু যেহেতু এটা নিরামিষ রান্না, নামানোর আগে আমি একটু অ্যাড করবো গরম মশলা আর ঘি। দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘি আর গরম মশলা অ্যাড করে একবার ভালো করে সবটা মিশিয়ে নেব। নিরামিষ দিনে এই রান্নাটা থাকলে আর কিছুই প্রয়োজন হয় না। ভাত, রুটি সবাই একদম হাত চেটে পুটে খেয়ে নেবে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে। গ্যাস আমি অফ করে দেবো আর আমি তুলে নেব। বোলের মধ্যে গরম গরম এইভাবে আপনারা সার্ভ করবেন এবং খেয়ে একবার শুধু সকলের মুখের ফিডব্যাকটা শুনবেন। যারা পটল আলুর তরকারি খেতে চায় না তারাও মহা আনন্দ করে এই পটল আলুর তরকারিটা খেয়ে নেবে। চাইলে এর উপর একটু ধনেপাতাও ছড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি ধনেপাতা দিতে পারলাম না। একবার কিন্তু অবশ্যই করে দেখবেন আর আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।